নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? রোহন অ্যান্ড মমস কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এটা একটু নতুন ধরনের রেসিপি। এটা দেখো, আমি এখানে মানকচু নিয়েছি, দেখতেই পাচ্ছ। এটা বাজার থেকে নিয়ে এসেছি। এটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এটা আমি যেটা করব, মানকচু বাটা। আর এই বাটা কারা কারা খাও অবশ্যই কমেন্টস করে জানাবে। আর রেসিপিটি কেমন লাগলো সেটাও আমাকে জানিও। তো কিভাবে করছি দেখো, এই টুকরোগুলোকে আমি প্রথমে মিক্সিতে পেস্ট করে নেব। এর সাথে আমি আরও কিছু মশলা দেবো, সেটা আমি দেখাচ্ছি। এর সাথে আমি দেবো, আমি এখানে কিছুটা সর্ষে নিয়েছি, কালো সর্ষে, তার সাথে কিছু কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো নুন আর হলুদ। সমস্তটাই আমি একটি মিক্সি জারে নিয়ে প্রথমে পেস্ট বানিয়ে নিচ্ছি। তারপরে কি করছি দেখাচ্ছি। এই দেখো, মিক্সি জারটা নিয়েছি, এর মধ্যে আমি কচুগুলো দিয়ে দিচ্ছি। দেখো, এটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, খুব সামান্য হলুদ, আর দিয়ে দেবো নুন। দিয়ে এবার সমস্তটাকে একটি পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমি মিক্সিতে পেস্টটা বানিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। একটু তেলটা বেশি দেবো। দেখো, তেল গরম হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটুখানি আদা গ্রেট করে নিয়েছি সেটা। ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মানকচুটা ঢেলে দিই। এতে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। আমি নুন হলুদ সবই প্রথমে দিয়েছি, পরে আর একবার নুনটা চেক করবো, করে যদি লাগে আবার দেবো। এবার আমি এটাকে শুধু ভালো করে যে তেলটা দিয়েছি তাতে ফ্রাই করে যাব, দিয়ে একদম শুকনো শুকনো করে নেব। এটাকে সমানে নাড়াচাড়া করে যেতে হবে, নাহলে নিচে ধরে যাবে। দেখো বন্ধুরা, জলটা একদমই শুকিয়ে গেছে। এবার আমি এতে দুটো জিনিস অ্যাড করব। খুব সামান্য চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লেবুর রস। অনেক সময় কি হয়, গলা কুটকুট করে অনেকে, ওই জন্য লেবুর রসটা দেওয়া। লেবুর রস দিলে আর গলাটা কুটকুট করবে না। তোমরা লেবুর রসের বদলে তেঁতুলের পাল্পও দিতে পারো।
বুঝতেই পারছো বন্ধুরা, খুব সহজ একটি রেসিপি। অনেকে হয়তো খায় না, কিন্তু যারা খাও তাদের খুবই ভালো লাগবে এইভাবে করে খেলে। আর অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও কেমন লাগলো। তো এই ছিল আজকের রেসিপি। আমি আরও একটু ভালো করে ভাজা ভাজা করব। তো আমি এবার সার্ভ করে দেখাচ্ছি। দেখো পুরো শুকনো হয়ে গেছে। ব্যাস রেডি মানকচু বাটা, সর্ষে দিয়ে নারকেল কোড়া দিয়ে দারুণ খেতে লাগে। এবার আমি একবার সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি মানকচু বাটা সার্ভ করে দেখিয়ে দিয়েছি। আশা করি তোমাদের রেসিপিটি খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানিও যে কেমন লাগলো। একটা লাইক করো, শেয়ার করো। আর প্রত্যেক বন্ধুদেরই বলছি, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অলে সেট করবে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে।